गाइस वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आज की होने वाली है। बांग्लादेश की आर्मी में अब TB3 जो है तुर्की के ड्रोन वो बहुत जल्द ऐड होने वाले हैं इंशाल्लाह। तो वीवर अगर आप लोगों को ऐसी मजीद वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। বাইরাক্তার TB2-র ব্যাপক সফলতার পর বাইকার টেকনোলজিস এই ড্রোনের আপগ্রেডেড ভ্যারিয়েন্ট বাইরাক্তার TB3 ডেভেলপ করেছে। বাইকার টেকনোলজিসের একজন হাই লেভেল অফিসিয়াল বলেছেন খুব শীঘ্রই এই ভার্সনটির মাস প্রোডাকশন শুরু করা হবে। তবে নতুন ভার্সনটিতে কিছু চমক যুক্ত করা হচ্ছে। এই ভিডিওতে সেগুলো ব্রিফলি দেখাবো আপনাদের। বাইরাক্তার TB3 ভ্যারিয়েন্টে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। ড্রোনটি তৈরি করে বাইকার টেকনোলজিসের সাবসিডিয়ারি বাইকার ডিফেন্স। গত 29 অক্টোবর কোম্পানির CTO সেলজুক বাইরাক্তার এক টুইট বার্তায় বলেন, আকিঞ্জি এবং আসন্ন TB3-র জন্য তুরস্কের নিজস্ব ড্রোন ইঞ্জিন রেডি। সেখানে তিনি স্পষ্ট TB3 টার্মটি ব্যবহার করেছেন, কিন্তু তিনি এই ভ্যারিয়েন্ট সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি। তবে ডিফেন্স ইন্ডাস্ট্রি সংক্রান্ত ওপেন সোর্স ইনফরমেশন থেকে বাইরাক্তার TB3 সম্পর্কে কিছুটা আইডিয়া পাওয়া যায়। এখানে আমি সেগুলো তুলে ধরছি। ইঞ্জিন বাইরাক্তার TB3 ভ্যারিয়েন্টে লোকালি ডেভেলপড 172 হর্স পাওয়ারের TEI PD170 টার্বোপ্রপ ইঞ্জিন যুক্ত করা হবে। এটি 100 হর্স পাওয়ারের অস্ট্রিয়ান রোটেক্স 912 ইঞ্জিনকে রিপ্লেস করবে। PD170 ইঞ্জিন যুক্ত করায় বাইরাক্তার TB3-র ওভারঅল স্পিড বাড়বে। ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল বা FADEC সিস্টেম যুক্ত PD170 ইঞ্জিনের জ্বালানি খরচও কম হবে। এই ইঞ্জিন বাইরাক্তার আকিঞ্জি, টার্কিশ এরোস্পেস আঙ্কা S ও আকসুঙ্গুর ড্রোনেও ইউজ করা হবে বলে জানিয়েছে প্রস্তুতকারী কোম্পানি। ইঞ্জিনটি ডেভেলপ এবং ম্যানুফ্যাকচারিং করেছে তুসাস মোটরসানা EAS বা তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ। এই ইঞ্জিনটি রেডি হয়ে যাওয়ায় তুরস্ক কানাডিয়ান ডিফেন্স টেকনোলজি স্যাংশনস থেকে বেঁচে যাবে, কারণ অস্ট্রিয়ান রোডেক্স এয়ারক্রাফট ইঞ্জিন প্রোডাকশন ফ্যাসিলিটির বর্তমান মালিক কানাডিয়ান বোম্বার্ডিয়ার। স্যাটকম সিস্টেম টার্কিশ ডিফেন্স কোম্পানি অ্যাসেলসান এবং সিটেক ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এয়ারবোর্ন স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল তৈরি করে থাকে। এইসব স্যাটকম সিস্টেমের যে কোনো একটা TB3 ভ্যারিয়েন্টে যুক্ত করা হচ্ছে। এতে করে TB3 ড্রোনকে দৃষ্টিসীমার বাইরে অনেক দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে। একে বলা হয় BVLOS বা বিয়ন্ড ভিজুয়াল লাইন অফ সাইট সক্ষমতা। TB2 ভ্যারিয়েন্টে স্যাটকম যুক্ত না থাকায় এর ম্যাক্সিমাম অপারেশনাল রেঞ্জ ছিল 150 কিলোমিটার। এর থেকে দূরে অপারেট করার জন্য রেডিও সিগন্যাল রিপিটার ইউজ করতে হতো। ফলে উঁচু পর্বত, আকাশে ঘন কুয়াশা, ঝড়ো আবহাওয়াতে বাইরাক্তার TB2 ম্যাক্সিমাম লেভেলে ইফেক্টিভ ছিল না। কিন্তু TB3 ভ্যারিয়েন্টে স্যাটকম সিস্টেম যুক্ত করায় এর কমব্যাট রেঞ্জ যেমন বাড়বে তেমনি অনায়াসে দৃষ্টিসীমার বাইরেও অপারেট করা যাবে। স্যাটকম সিস্টেমটি ড্রোনের সামনের দিকে যুক্ত করার জন্য আকৃতিগত কিছু পরিবর্তন আনা হয়েছে। সফলভাবে সম্পন্ন হয়েছে স্যাটকম যুক্ত ভার্সনের প্রাথমিক ফ্লাইট টেস্ট এবং এই পরীক্ষাটি করা হয়েছে আজারবাইজানের অ্যাক্টিভ ব্যাটলে। সূত্রমতে জানা যায় ফিল্ড টেস্ট 100% সাকসেসফুল। ডোমেস্টিক ইলেকট্রো-অপটিক ও টার্গেটিং সিস্টেম অক্টোবরে কানাডিয়ান গভর্নমেন্ট তুরস্কে কিছু সামরিক প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করে। তার মাঝে অন্যতম হল L3 হ্যারিস টেকনোলজিসের তৈরি ওয়েসক্যাম MX-15D এয়ারবোর্ন টার্গেটিং অ্যান্ড ডেজিগনেটিং সিস্টেম, যা বাইরাক্তার TB2 কমব্যাট ড্রোনের প্রধান টার্গেটিং ইকুইপমেন্ট ছিল। এখন থেকে TB3 ভ্যারিয়েন্টে অ্যাসেলসানের তৈরি CATS, CATS বা কমন অ্যাপারচার টার্গেটিং সিস্টেম যুক্ত করা হবে। এই ইলেকট্রো অপটিক্যাল রিকগনিশন, সার্ভেলেন্স অ্যান্ড টার্গেটিং সিস্টেমটি ওয়েসক্যাম MX-15D থেকে কিছুটা উন্নত। ক্যাটসের টার্গেটিং রেঞ্জ এবং ভিডিও কোয়ালিটি ওয়েসক্যাম থেকে বেশ ভালো। এটি একদম কম আলোতে, কম তাপমাত্রায় অনেক উঁচু থেকে নিখুঁতভাবে টার্গেট শনাক্ত ও নির্ধারণ করতে সক্ষম হবে। বাড়তি পেলোড নতুন ভার্সনে পেলোড বহন ক্ষমতা বাড়বে প্রায় 100 কেজি, অর্থাৎ বর্তমান পেলোড 150 কেজি থেকে বেড়ে TB3 ভ্যারিয়েন্টে 250 কেজি পর্যন্ত হতে পারে, কারণ তুর্কি ইঞ্জিনের পাওয়ার প্রায় ডাবল।
যেহেতু PD 170-র পাওয়ার দ্বিগুণ কিন্তু ইঞ্জিনটির ওজন অস্ট্রিয়ান রোডেক্স 912 ইঞ্জিনের সমান, তাই টার্কিশ ইঞ্জিনযুক্ত TB3 ভ্যারিয়েন্টের পেলোড বহন ক্ষমতা নিঃসন্দেহে বাড়বে। এর ফলে বাইরাক্তার TB3 বেশি সংখ্যায় লেজার গাইডেড মিসাইল বহন করতে সক্ষম হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনযুক্ত হওয়ায় বাইরাক্তার TB3 ড্রোনের অপারেশনাল সিলিং 18,000 ফিট থেকে বেড়ে 25,000 ফিট এবং ম্যাক্সিমাম ফ্লাইং সিলিং হবে 35,000 ফিট উঁচুতে। নতুন যুক্ত হওয়া এসব অত্যাধুনিক প্রযুক্তির ফলে বাইরাক্তার TB3 হবে আরও ভয়ঙ্কর, নিখুঁত এবং দুর্ধর্ষ এক শিকারী ড্রোন। এবং খুশির ব্যাপার হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির এই অস্ত্র ব্যবস্থাটি বাংলাদেশ চাইলেই ক্রয় করতে পারবে। तो ये है वीवर तुर्की की लेटेस्ट टेक्नोलॉजी से लैस ड्रोन, बहुत ही ज्यादा वीवर पावरफुल किस्म का ड्रोन बांग्लादेश में बहुत जल्द आएगा। बांग्लादेश की आर्मी में ये जो ड्रोन है तुर्की का बहुत जल्द ऐड होगा। इसके आने से बांग्लादेश की जो ड्रोन की पावर है वो और भी ज्यादा इंक्रीज होगी। बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज्यादा स्ट्रॉन्ग होगी इसके आने से। तो वीवर अगर आप लोगों को ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।